সামাজিক মাধ্যম, ই-কমার্স কিংবা অনলাইন নিউজ পোর্টাল ব্রাউজ করলেই অনেক সময় চলে আসছে আকর্ষণীয় শিরোনাম কিংবা চটকদার খবরের লিঙ্ক। ক্লিক করতেই খুলে গেল আরো দুটো ট্যাব। এভাবেই পকেট ভারী হচ্ছে অবৈধ ফ্রিল্যান্সারদের। অপরিচিত সাইট থেকে পাঠানো এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপত্তিকর খবর কিংবা ছবি স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হয়ে যাচ্ছে ফেসবুক ব্যবহারকারীর ওয়ালে, ট্যাগড হচ্ছে ফ্রেন্ড লিস্টের অনেকের সাথে। অনেক সময় হয় কি, কাস্টমারকে ডাইভার্সিফাই করার জন্য আপনার এই ফেক ক্লিকসগুলো করা হয়, যেটার মাধ্যমে কিন্তু কাস্টমাররা ওদের মাইন্ডসেট ডিফারেন্ট জায়গায় হয়। আমাদের যুব সমাজ যারা করছে, কিশোর কিশোরী যারা করছে, এটা কিন্তু তাদের প্রপার ওয়েস্ট অফ টাইম। কারণটা হচ্ছে তারা তাদের যে স্কিলটা আছে তারা এখানে এটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। গুগল কিংবা সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো বন্ধ করে দিলেও বেনামে আবারও তৈরি হয় একাধিক ওয়েবসাইট। এমন ইঁদুর বেড়াল দৌড়ে বিপাকে ব্যবহারকারীরা। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ এসব ফ্রিল্যান্সারদের রোধ করতে আরও বেশি দায়িত্ব নিতে হবে অ্যাড নেটওয়ার্কগুলোকে। দে শুড ওয়ার্ক টুগেদার অ্যাজ আ টিম অ্যান্ড ট্রাই টু প্রোটেক্ট দি কাস্টমার রাইট, বিকজ ফেক ক্লিকে অনেক ভুল তথ্য দিয়ে মানুষজন বিজনেস করছে। WOT এটা হচ্ছে ওয়েব অফ ট্রাস্ট। এই অ্যাডনটা আমরা ইউজ করতে পারি। ওল্ড ভার্সনের ব্রাউজারগুলোতে বেশি ইফেক্ট করে। তো আমরা যদি চাই যে আমরা এখান থেকে আমরা লেটেস্ট ব্রাউজার যেগুলো আছে সেগুলো ইউজ করব, যখনই ওরা রিলিজ করাম তখনই অ্যাড করে নিব, তাহলে হয়তো আমাদের এই প্রবলেমগুলো অনেকাংশে সলিউশন। তবে সবকিছু ছাপিয়ে আউটসোর্সিং পেশাকে বেছে নেওয়া তরুণদের সামাজিক দায়বদ্ধতাও জরুরি বলে মনে করেন অনেকেই। রাকিব হাসান রোমান, 21 টেলিভিশন, ঢাকা।